আমরা একটা বিষয় খেয়াল করি, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। জারুর সন্তান কারা? এটা ওয়ালিদ ইবনে মুগিরার জন্য এই আয়াতটা নাযিল হয়েছিল সূরা আল কলামের 13 নম্বর আয়াত। উতুল্লিম বাদা যালিকা জানিম, সে ভালো ঘরের ছেলে না, সে এক জারুর সন্তান, অর্থাৎ জাউরা, বাংলায় যেটা বলে জাউরা সন্তান। তো এক কথায় যারা আলেমদেরকে গালি দেয়, আলেমদেরকে নামে বদমাশি করে, আলেমদেরকে কটূক্তি করে, ভালো কাজকে করতে বাধা দেয়, আমি বলবো বাংলার জমিনে সেও জারর সন্তান। কেন? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই, সে সবাইকে নিয়ে, অনেক আলেমদেরকে নিয়ে এবং অনেক লোকদেরকে, আমলোকদেরকে নিয়ে বসে রয়েছেন। তো তার মধ্যে থেকে একটা ছেলের বল সেই মজলিসে পড়ছে, খেলতেছে ছেলেরা, একটা বল আসছে। তো সবাই কনফিউশনের মধ্যে পড়ে গেছে যে না, এই বলটা কে আনবে, কে আনবে, সবাই ভয় পাইতেছে। তো একটা ছেলে বললো আমি আনবো। সে বুক ফুলাইয়া, মানে এরকম করে গিয়ে ওই বলটা আনছে। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলছেন যে না, এই ছেলেটা নিশ্চয়ই জারর সন্তান। তো খেয়াল করে দেখা গেছে যে না, সে আলেমদেরকে সামনে বুক ফুলাইয়া এই বলটা নেওয়ার কারণ, সে আলেমদেরকে বেইজ্জতি করেছে, অপমান করেছে, সে জারর সন্তান। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলছেন। তো খবর নিয়ে দেখা গেছেন সে আসলেই জারর সন্তান। এই কারণে কোনো ভালো কাজকে বাধা দেওয়া যাবে না। তো আমরা দেখেন কয়টা বিষয় আমরা শুনে আসি, যেন জারর সন্তান আলেমরা কাকে বলেছেন। আসেন শুনে আসি, দেখেন স্ক্রিনের দিকে তাকান। যে সন্তানরা আলেমের সাথে বেয়াদবি করে, পরিষ্কার তারা জারর সন্তান। আলেমের সাথে বেয়াদবি করে। তো দেখেন আমরা শুনে আসলাম। এখন দেখেন আরেকটা বক্তব্য শুনেন, এই আলেম কি বলেন। এই আলেমের এই ভিডিওটাও দেখেন, তারপর আমরা আবার চলে আসব। তো আলেম ওলামাকে যারা চোখের দুশ্মন মনে করে, আলেম ওলামা ছাড়াই মনে হয় এদের বিয়ে হয়েছে। অবৈধ পিতৃ পরিচয়হীন জারদ সন্তানরাই আলেম ওলামাকে গালি দিতে পারে। তো দেখলেন এই আলেমের ভিডিওটা। এখন বলেন যে না, কি কারণে মানুষ জারর সন্তান হয়, এখন বোঝেন। এই কারণে আমাদের কোনো খারাপ কাজকে বাধা দিতে হবে, সৎ কাজকে বাধা দেওয়া যাবে না। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ আমাদের করতে হবে। এটা আল্লাহ বলেন যে না, তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। তো এই পর্যন্তই আজকের ভিডিও। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।